বিতর্কের শিরোপা যেন সরছেই না মালদহ থেকে। এবার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর বক্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ, বিহারে ভোট চুরি হয় না, রাজ্যে তৃণমূল শাসনের ভোট লুট হয়। তিনি আরও দাবি করেছেন, রাজ্যে ভুয়ো মৃত ভোটার রয়েছে। দক্ষিণ মালদহের লোকসভা এলাকা সহ অন্যান্য বিধানসভাতেও একই চিত্র দেখা মিলেছে। তারা আরও অভিযোগ, প্রয়োজনীয় বিজেপি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে আন্দোলন চালাবে। অপরদিকে বিধায়কের এই মন্তব্যের পর কংগ্রেস ও তৃণমূল তীব্র কটাক্ষ করেছে। পাশাপাশি শাসক দলের কিছু নেতা হুমকি দিয়েছেন বিধায়ককে। দেখুন, রাহুল গান্ধীজি হচ্ছেন আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন, ভেরি সিনিয়র। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় যাবেন না যাবেন, নাটক নাটক নাটক, এটাই ইংলিশ বাজারের বর্তমান। দেখুন, রাহুল গান্ধীজি হচ্ছেন, রাহুল গান্ধী তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথায়? বিহারে, বাইরে, যেখানে ভোট লুট হয় না। আমাদের এখানে পশ্চিমবাংলায় উনি আসুন, আমি আহ্বান জানাচ্ছি, আপনি আসুন। আপনার যারা শরিক আছে এখানে, আপনার শরিক কারা আছে? লেফট পার্টির লোকেরা আছে যারা 34 বছর এখানে ভোট লুট করেছে, এবং আপনার শরিক আছে টিএমসি। তাদের কাছে আপনি আসুন, এসে এই ভোট চুরিটা বন্ধ করুন। ভোট চুরি, ভোট লুট এবং হিংসাটা আপনি বন্ধ করুন পশ্চিমবাংলায়। আর আপনি এসআইআর করতে যদি আমাদেরকে বাধা দেন, আপনার শরিকরা যদি বাধা দেন, অলরেডি আপনাদের যারা শরিক আছেন তারা বলছেন যে বিজেপি বিধায়কের গলায় নাকি অ্যাসিড ঢেলে দেবেন। এটা আমাদের মালদার বিধায়ক বলছেন এবং টিএমসির বিধায়ক বলছেন। এইসব যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন, আমরাও কিন্তু দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনকে এখানে নির্বাচন করতে দেব না। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় যাবেন না যাবেন ঠিক করবেন বিজেপি নেত্রী। কেন বিজেপি নেতা নেত্রীর কি অভাব হয়েছে সারা ভারতবর্ষে? রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, বিহারেও আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন, সারা ভারতবর্ষের সর্বত্র সেই একই আওয়াজ যে এসআইআর এর মাধ্যমে যে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট চুরির যে কৌশল নিয়েছে সেটাকে বন্ধ করতে হবে, তার জন্য লড়াই। নাটক নাটক, এটাই ইংলিশ বাজারের বর্তমান বিধায়কের মন্তব্য এবং তার চালচলনকে উদ্দেশ্য করে বলছি, আবার নাটক নাটক নাটক। আবার প্রচারে আলোয় আসার চেষ্টা, আবার মানুষকে ভুল বুঝিয়ে টিকিট নিয়ে আবার এমএলএ হওয়ার চেষ্টা। এবার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে। গত 5 বছর ধরে মানুষ ওনাকে পায়ও না, মানুষের উনি কোনো কাজও করেন না।